আজ 31শে ডিসেম্বর আবাস যোজনার 60,000 টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক এইবার যে 12 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, 12 লক্ষ উপভোক্তাদের এবার আজকেই 31 তারিখ, বছরের শেষ, আজকে লাস্ট টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। অনেক উপভোক্তাটা, যে সমস্ত উপভোক্তারা টাকা পাচ্ছিলেন না, আজকেই কিন্তু সমস্ত উপভোক্তা টাকা পেয়ে যাবেন। তো এবার প্রশ্ন হচ্ছে, সব থেকে বড় প্রশ্ন, যারা ডিসেম্বর মাসে টাকা পাবেননি বা অনেকেও এই 31 তারিখেও টাকা পাবেননি, সেক্ষেত্রে কী করবেন? অনেকের মনে প্রশ্ন রয়ে যাবেন, ডিসেম্বরের যদি না টাকা পান বা টাকা যদি না ঢুকে আপনি কি করবেন, আর কি করবেন বা কবে এই টাকা ঢুকবে। আপনার এসএমএস এসেছেন বা এসএমএস যদি না এসেও থাকে, সেই টাকা পাননি, আপনার লিস্টে নাম রয়েছে, এসএমএস যাদের আসেনি লিস্টে নাম রয়েছে, তারাও কিন্তু এই টাকা যদি না ডিসেম্বরে পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি করবেন। তো আবাস যোজনার এই সব বিষয়টা নিয়ে দরকার আজকে, যাদের এখন পর্যন্ত যাদের টাকা ঢুকেনি তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ঠিক এইবার কেন্দ্রীয় মুখাপেক্ষী হয়ে না থেকে রাজ্যের কোষাগার থেকেই 12 লক্ষ উপভোক্তাদের আবাস যোজনার প্রথমতম কিস্তি 60,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছেতে 3টি হেল্প নম্বর সক্রিয় করল নবান্ন। সরকারি যেটা বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই 3টি হেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন, তাদের সমস্যার কথা সেখানে জানাতে পারবেন। বা তাছাড়াও যদি না আপনাদের এই ডিসেম্বরে যদি না টাকা ঢুকে থাকে, যদি প্রশ্ন মনে থেকে থাকেন, সেক্ষেত্রেও আপনারা এই হেল্প নম্বরে আবাস যোজনার যে কোনো অভিযোগ আপনারা সেখানে জানাতে পারবেন। যে 3টে আপনাদের হেল্প নম্বর চালু করা হয়েছে, আবারও পঞ্চায়েত দপ্তরে একটি হেল্প নম্বর চালু করা হয়েছে, 180088999451। এটি পঞ্চায়েত দপ্তরের হেল্প নম্বর। এরই পাশাপাশি সরকারি মুখ্যমন্ত্রীর যে হেল্প নম্বরটি রয়েছে, 9137091370 রয়েছে, যেখানে আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে। যে কোনো সমস্যা আপনারা এখানে জানাতে পারেন এই নাম্বারে। এরই সঙ্গে একটি জরুরি বা আপনাদের এমার্জেন্সি হেল্প নম্বর চালু করা হয়েছে, 112 সক্রিয় করা হচ্ছে নবান্নে। যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন, তাদের প্রত্যেকের মোবাইলে এসএমএস মারফত এই মর্মে বার্তা গিয়েছে বা পেয়েছে সেই সমস্ত যোগ্য উপভোক্তারা, যারা এবার 12 লক্ষ উপভোক্তার লিস্টে নাম রয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এসএমএস পেয়েছেন অথচ প্রথমতম কিস্তির টাকা পাননি, কিংবা টাকা পাওয়ার পরে কোনো সমস্যা হচ্ছে, তারা এই হেল্প নম্বরে বিষয়টি পুরো জানাতে পারবেন। এইবার যে 12 লক্ষ উপভোক্তার টাকা দেওয়া হচ্ছে, তার মধ্যে যাদের এই ডিসেম্বরের মধ্যে টাকা নাও ঢুকে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই হেল্প নম্বরে যে কোনো অভিযোগ জানাতে পারবেন। যেটা আবারও বাংলার বাড়ির এইবার 12 লক্ষ যোগ্য উপভোক্তার কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এর পরবর্তী যেটা দেওয়া হবে 16 লক্ষ উপভোক্তা 2026। এইবার কিন্তু 12 লক্ষ টাকা, যেটা আজকেই বছরের শেষ 31 তারিখ, আজকেই কিন্তু উপভোক্তাদের যাদের বাকি রয়ে গেছে, টাকা ঢোকেনি এখন পর্যন্ত, আজকেই লাস্ট, বছরের শেষ ঢুকে যাবে সমস্ত যোগ্য উপভোক্তার। তাছাড়াও অনেক উপভোক্তা যদি না টাকা ঢুকে থাকেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই 3টা নম্বর দেওয়া আছে, আপনারা এখানে কল করতে পারেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে এই 3টা নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও এই নাম্বারগুলো পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের যে কোনো আবাস যোজনার যদি অভিযোগ সমস্যা থেকে থাকেন, অবশ্যই আপনারা এই নম্বরে কল করে আপনারা যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন। আর আবাস যোজনা আজকেই সমস্ত যোগ্য উপভোক্তা 12 লক্ষ টাকা পেয়ে যাবেন। তো তার আগে আবাস যোজনার যে সমস্ত 12 লক্ষ লিস্টের নাম রয়েছে, প্রত্যেককে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকের কাছে এসএমএসটা গেছে। তো আপনাদেরকেও সেই এসএমএসটা দেখিয়েছিলাম। তো এইবার যে 12 লক্ষ উপভোক্তার টাকা দেওয়া হচ্ছে, সম্ভবত আপনাদের এই 12 লক্ষ উপভোক্তা 31 তারিখে, আজকে যে সমস্ত উপভোক্তা বাকি রয়ে গেছেন, অনেক উপভোক্তা প্রায় টাকা পেয়ে গেছেন, যারা বাকি রয়ে গেছেন আজকেই টাকা পেয়ে যাবেন। আজ যদি না পেয়ে থাকেন বা আজ বাদে আপনার পরবর্তী দিন, আপনারা এই নম্বরে কল করে আপনারা আপনাদের সমস্যাটা জানাতে পারেন।